ও মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে কোনো রকম চালাকি চলবে না বাবা। তাই আমি বলবো ও আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, যারা হাতটা তুলে দিলেন কামিয়াবি হয়ে গেল, আর যারা তুললো না তারা না কামিয়াবি হয়ে গেল। কোরআন তার প্রমাণ দিয়ে বলে দিল, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন বলে দিয়েছে বাবা, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই গদুলপাড়া দারুল হুদা মাদ্রাসার জলসার উন্নয়ন কল্পে জলসায় সেই দিন মাওলানা আজিজুল হাত তুলতে বলেছিল, হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এই গদুলপাড়া দারুল হুদা মাদ্রাসা, এই সামনে এই গদুলপাড়া রানীনগর থানার পুর মাদ্রাসা, এত বড় মাদ্রাসা যেখানে 250-300 ছাত্র বাবা, যার প্রচুর খরচ রে বাপ। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান নয়, আমি আপনাদের কাছে কোরআনের মহাব্বতে দ্বীনের মহাব্বতে একটু হাত পেতে দিব বাপ। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, এই মাদ্রাসার জন্য একটু হাতটা পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিনকে জিন্দা রাখার জন্য ও মুসলমান গো একটু হাতটা উঁচু করে দিব ইনশাআল্লাহ। আমি একবার তাকবীর দিব রে বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দেব, একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে এই গধনপাড়ার মাটিতে আল্লাহর কোরআনের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, ইসলামের মহাব্বতে সর্বপ্রথমে 50,000 টাকার দাতা একজন দরদিকে এই গধনপাড়ার মাটিতে কোরআনের খিদমতের জন্য আমি সর্বপ্রথম দেখতে চাই ইনশাআল্লাহ। কি বলেন? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। ও হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 50,000 করে টাকা দেখতে চেয়েছি। আমি আজিজুল হক কত জায়গায় লক্ষ 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 টাকা করে বলি বাবা, আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইতে আসি না, আমি মাত্র সর্বপ্রথম একজন দরুদিকে বলবো, ও নবীর প্রেমিক, ও আল্লাহওয়ালা, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র 50,000 টাকা। একজন এই গধনপাড়ার মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা রয়েছে। আমি 50,000 টাকা চেয়েছি, একেবারে সীমিত বাপ, একবারে কম ভাবা। এ বাবজি গধনপাড়ার মাটিতে সর্বপ্রথম 1 লক্ষ টাকার ডাক হওয়া দরকার ছিল, কিন্তু বাপ মাত্র 50,000 টাকা দেখতে চাই। সালাম কে গো? আমি বক্তব্য করছি, পরে করেন। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো মাত্র 50,000 টাকা। এ বাপ
এত বড় মজলিসের ভিতরে এমন কোনো বাবজি ভাই নাই, এমন কোনো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা নাই, ইমানওয়ালা। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, ও হুজুর আমার বাপ কবরে চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, হুজুর গো মা বাপ জমি জায়গা দিয়ে চলে গেছে, জানি না তারা কবরের মাটিতে কি অবস্থা রয়েছে, হুজুর আপনি তাদের জন্য বলুন। সুবহানাল্লাহ। এই দেখেন গধনপাড়ায় বাড়ি এসাদুল ভাই, তিনি 50,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। এই দেখেন আল্লাহর বান্দা 50,000 টাকার দাতা। ও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, ধন সম্পদ হায়াত বাড়িয়ে দিও। ও আল্লাহ পয়সা থাকলেই দিতে পারে, তা পারে না বাপ, এই জায়গাটার প্রয়োজন হয়। এই জায়গাটা দিল ভালো যার দুনিয়া ভালো। এই দেখেন এরশাদুল ভাই, তিনি 50,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ রুজি রুজি করে তুমি মাওলা বরকত দিও। এ বাবা আমি একজন 50,000 টাকা পেয়ে গেলাম, নাম্বার 2 আর একজন রুদিকে বলবো বাপরে এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। ডানে বায়ে পিছনে সামনে উপরে গাঁটটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 1 বছরের মধ্যে 50,000 টাকা দেব, এমন কোন দরদি হবে না। এবার ইনশাআল্লাহ এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার দরদি মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতে, আল্লাহর কোরআনের মহব্বতে সর্বপ্রথম ইনশাআল্লাহ একজন পেয়ে গেছি, নাম্বার 2 আর একজন 50,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। হবে না? হবে না? ও ভাই মুসলমান এদিকে রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদের ভিতরে বলবো দরদি গো, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দ্বীনওয়ালা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ। এ বাবা এরশাদুল ভাই 50,000 টাকা বলেছিলাম, ইনশাআল্লাহ এই দেখেন তিনি এসে গেছে। সুবহানাল্লাহ। কত সাথে আল্লাহ উনি তো 50,000 টাকা দিলেন, তারপরে উনার যে সাইডে কাজ আছে কাজ করে তারা পাঠিয়ে দিয়েছে নগদ 22,200 টাকা। এই দেখেন উনি 50,000 টাকা দিলেন নিজে, আর উনার সাইডে যারা কাজ করে তারা দিয়েছে 22,500 টাকা। আল্লাহ রবি যারা বান্দা কোথায় রোগো ছিল, কোথা থেকে 22,200 নগদ দান নিল। এই আরো দোয়া করে আমি তাদেরও কারো দিজু 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 মাওলা সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবালা, আল্লাহ তাদের তুমি দিজু জান্নাতের খানা, আরো দোয়া করি আমি তাদের জান্নাতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। দেখেন তিনি 50,000 নগদ নিজে দিলেন এবং 22,200 টাকা তার লিবারিদের কাছ থেকে তিনি এনে দিলেন।
সুবহানাল্লাহ। টিঙ্কু, আল্লাহু আকবার। জি বাবা, আজিমুদ্দিন সাহেবের ছেলে নাকি? আল্লাহু আকবার। এই মাদ্রাসার বাবুর্চি আজিমুদ্দিন সাহেব, তার ছেলে চিন্নায় কাজ করে, চিন্নায় কর্ম করে। বাবা আমি আজই ছিলাম দুপুর সকালে, ফোন করলাম, বলে আমি 15 তারিখে ডিসেম্বরে বাড়ি যাব, গিয়ে টাকা দিব, আপনি লিখে দেন 30,000 টাকা। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। যোগ্য বাপের যোগ্য ছেলে টিঙ্কু গো ছিল, 30,000 টাকা বাপের নামেতে পাঠালো। আরো দুবা করি তাহার বাপের কারো, বাবুকে কবরে দিও সুখের জীবন। মুসলমান ও আল্লাহওয়ালারা, আমি আপনাদের কাছে 50,000 30,000 চাইব না। আমি এই মজলিসের ডানে বাই পেছনে সামনে ওপরে আমি মাত্র 20,000 করে টাকার দাতা। আমি 5 জন দরুদকে বলবো, বাপ ও গদুলপাড়ার মুসলমানেরা, ও গদুলপাড়া আল্লাহওয়ালা দিনওয়ালারা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়।